হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ক্রিয়েশন। দাস ক্রিয়েশনকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের জন্য একটা সুন্দর মেনু নিয়ে এসেছে। তো ওই মেনুটাকে দেখব, সবার সামনে তুলে ধরবো। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। তো চলুন বন্ধুরা, দেখে নেব দাস ক্রিয়েশনের সুন্দর সুস্বাদু মেনু ওই পটল চিংড়ি কিভাবে তৈরি হচ্ছে আপনাদের সামনে আজকে দেখাবো। তো আসুন বন্ধুরা, দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর সুস্বাদু মেনু পটল চিংড়ি। দেখেন পটল চিংড়ি হবে, পটল নুন দিয়ে মাখানো আছে, আলু কাটা আছে, পটল ভাজা হচ্ছে। দেখেন পটলটা ভাজা হচ্ছে। এটা পটল চিংড়ি হবে। আজকে মেনু আছে পটল চিংড়ি, অনেক মেনু আছে। পটল চিংড়িটা আপনাকে দেখাচ্ছি কীভাবে করা হচ্ছে। আলু কাটা হচ্ছে, পটল কাটা হচ্ছে, পটলের নুন দিয়ে মাখানো আছে, এখন ভাজা হচ্ছে। নুনটা না মাখালে ভিতরে ঢুকবে না, ভালো লাগবে না খেতে। পটল ভাজা হচ্ছে, এই যে ভাজা হচ্ছে। দেখেন পটল সব ভাজা হয়ে গেছে, এই আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেলে তারপরে রান্না হবে। আলু পটল চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। টোটাল কমপ্লিট ভাজা। এটা হয়ে গেলে আলু সব ভাজা হয়ে যাবে, ভেজে রাখা আছে, তারপর রান্না হবে বিকালে পটল চিংড়ি। এখানে আলু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট, তুলে দিচ্ছি। এরপরে মশলা দিয়ে চিংড়ি মাছ আসলে পটল চিংড়ি রান্না হবে। হয়ে গেছে আলু ভাজা কমপ্লিট। দেখেন পটল চিংড়ি হবে, পটল আলু চিংড়ি মাছ ধুয়ে নুন, হলুদ, টক দই, রসুন দিয়ে মেখে রেখেছি। তাহলে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। এখন মশলা করব, এই চিংড়ি মাছটা দিয়ে কষাবো। তাহলে এই পটল চিংড়ির ফ্লেভারটা খুব ভালো হবে। চিংড়ি মাছটা ভেজে নিলে সে ফ্লেভারটা আসে না, আর কাঁচা চিংড়ি মাছটা মশলার সাথে কষাবো, খুব সুন্দর ফ্লেভার আসবে, টেস্ট ভালো হবে। চিংড়ি হবে, ওইটা এখন আমি তেল দিয়ে নেবো, সরষের তেল দিয়ে নেবো। কিছুটা তেল দেওয়া আছে, আর একটু তেল দিয়ে নেবো, সরষের তেল। এই সরষের তেল দেওয়া আছে, আর পটল চিংড়ি হবে। তেলটা গরম হয়ে গেলে রান্না আরম্ভ হবে। তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হলে পেঁয়াজ দেবো। দেখেন তেল গরম হয়ে আসছে। এবার আমি এই যে পেঁয়াজ বেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ বাটা হয়েছে, এই পেঁয়াজটা এতে দিয়ে নেবো। এই পেঁয়াজটা দিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দেবো। এই পেঁয়াজ বাটাটা দেওয়া হচ্ছে, পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। ভালো করে নাড়াবো। এইতে দুটো তেজপাতা দিয়ে নেবো, মাছ ভালো করে কষাবো। পেঁয়াজটা হয়ে গেলে রসুন বাটা দেবো, আদা বাটা দেবো, টমেটো বাটা দেবো। পটল চিংড়ি হচ্ছে। দেখেন পেঁয়াজ হয়ে আসছে, দেখেন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি এদের রসুন দিয়ে নেব, রসুনটা কষাবো। রসুন বাটা আছে এখানে, রসুন বাটা দিয়ে এটা কষাবো। রসুন বাটাটা দিয়ে কষানো হচ্ছে। রসুনটা দেওয়া হয়ে গেলে তারপরে আদা দেওয়া হবে, আদা বাটা। এই দেখো রসুন হয়ে গেছে, এবার আমি আদা দেবো। আদা বাটা দিয়ে নেবো, এই যে আদা বাটা দিয়ে নেবো। দিলাম, ভালো করে কষাবো, কষিয়ে দেবো। আদাটা হয়ে গেলে টমেটো বাটা দেবো। দেখেন আদাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটা টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো বাটা আছে, টমেটো বাটা দিয়ে দেবো।
টমেটো বাটা আছে, টমেটোটা নিয়ে এতে দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে নিলাম। টমেটো হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে কষাবো চিংড়ি মাছটা দিয়ে। এবার এই যে আমি হালকা লবণ দিয়ে দেবো। লবণটা দিলে টমেটো যে দেওয়া আছে তাড়াতাড়ি টমেটো গলে যাবে, মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লবণ দিয়ে নেবো। দেখুন লবণ দিয়ে নেবো, একটু লবণ। টমেটো তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি টমেটো হয়ে যাবে লবণ। এই দেখুন লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা সুন্দর গলে যাবে। দেখেন গ্রেভিটা প্রায় হয়ে আসছে, টমেটো হয়ে গেছে। এবার আমি এতে কাশ্মীরি মির্চা দিয়ে নেব। এই যে কাশ্মীরি মির্চা, এই কাশ্মীরি মির্চাটা দিয়ে নেব। কাশ্মীরি মির্চা দেওয়া হয়েছে, নাড়া নেবো। এবার লঙ্কা গুঁড়ো দেবো। কাশ্মীরি মির্চা দেওয়া হয়েছে, এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। এই দেখুন লঙ্কা গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। এই লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে হলুদ দেওয়া হবে। জল দিয়ে হলুদটা দিলে কালারটা ভালো ফাটবে। জল এমনি তেলে দিয়ে দিলে হলুদটা পুড়ে যায়, কালার ভালো আসে না। এখন জল দিয়ে তবে হলুদ দেবো। একটু জল দিয়ে নেবো, তারপরে হলুদ দেবো। এখন জল দেওয়া হচ্ছে, হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, কালারটা ভালো ফাটবে, দেখবে সুন্দর কালার হবে। দেখেন হলুদ দেওয়া হয়েছে, কালারটা কি সুন্দর আসছে। দেখেন এটা কষানো হবে। এরপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নেবো। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে নেবো। দিয়ে হালকা জল দিয়ে এটা কষাবো। জল না দিলে কালো হয়ে যাবে। জিরে গুঁড়ো দিয়ে এমনি কষালে কালো হয়ে যায়। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে জল দিতে হবে, দিয়ে কষানো হবে। তারপরে আমি এই যে কাজু বাটা দেবো, টক দই দেবো, দিয়ে তাহলে চিংড়ি মাছটাকে দিয়ে কষাবো। চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখেছি, নুন, হলুদ, টক দই, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা আছে, ওইটা দিয়ে এই গ্রেভিটা দিয়ে কষানো হবে, তবে ফ্লেভারটা খুব সুন্দর হবে। মশলাটা হয়ে আসছে, এবার আমি টক দই দিয়ে নেবো একটু। এই টক দই দেওয়া হচ্ছে। দিয়ে কষানো হচ্ছে। এরপর একটু কাজু বাটা আছে, কাজু বাটা একটু দিয়ে নেবো। একটু কাজু বাটা দাও, কোনটা নিয়ে আছে দেখাও। অল্প দেবা, বেশি দেওয়া না। এই যে দাঁড়াও, কাজু বাটা দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে কষাবো জল দিয়ে। কাজু বাটাটা দিয়ে ভালো করে কষানো হবে। কাজু বাটা দেওয়া হয়েছে, কষাবো। হালকা জল দিয়ে নেবো, তা মশলাটা ফিনিশিং হবে। আর ছেবড়া ছেবড়া দেখা যাচ্ছে, এই মশলাটা দেখা যাচ্ছে। জল দিয়ে নেবো, জল দিয়ে কষালে মশলাটা ফিনিশিং হবে। এখন জল দেওয়া আছে, কষানো হচ্ছে, খুব সুন্দর মশলাটা আসছে, কালারটা আসছে। তবে এটা কষিয়ে মশলাটা ভালো করে হয়ে গেলে চিংড়ি মাছ দেবো। মশলা হয়ে আসছে, এবার আমি চিংড়ি মাছটা রেখেছি ম্যারিনেট করে, ওই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ওইটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এবার কষানো হবে। চিংড়ি মাছটা দেওয়া হয়েছে, এবার কষানো হবে। এই কষলে এবার ফ্লেভারটা সুন্দর হবে, পটল চিংড়ির ফ্লেভারটা সুন্দর বেরোবে।
আর চিংড়ি মাছ যদি ভেজে নেওয়া যায় তাহলে এই ফ্লেভারটা আসবে না, এই যা টেস্ট ওই টেস্টটা আসবে না, এটা সুন্দর টেস্ট হবে। কাঁচা চিংড়ি মাছ কষিয়ে দিলে তার সেন্টটা বেরোবে। একটু মিষ্টি দিয়ে নেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে নেবো, টেস্টটা ভালো হবে। এখন চিনি, চিনি 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 দিয়ে নেবো, তারপর টেস্টটা এটা দিয়ে নিলাম, টেস্টটা সুন্দর হবে, সুন্দর টেস্ট হবে। দেখেন চিংড়ি হয়ে আসছে প্রায় কষানো। এইবার আমি আলু পটল যে এখানে ভেজে রেখেছি এটা ঢেলে দেবো ওর মধ্যে, দিয়ে কষাবো, সুন্দর ফ্লেভার আসবে। আলু পটল ঢেলে দেবো, যে কষানো হবে। ঢেলে দিলাম, কষানো হবে হয়ে গেছে। এইটা এবার ভালো করে কষানো হবে, কষিয়ে আলু পটল চিংড়ি এটা কষানো হবে, ভালো করে কষানো হলে জল দেওয়া হবে, ফুটিয়ে ছেড়ে দেবো। দেখেন সুন্দর কষানো হচ্ছে, আর একটু কষিয়ে এবার আমি জল দিয়ে নেবো। একটু আলু পটল চিংড়ি কষানো প্রায় হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এইবার আমি একটু জল দিয়ে নেবো, জল গরম করা হচ্ছে, এই গরম জলটা হয়তো দেবো, আর ভালো ফুটবে। গরম জল দিয়ে নেবো একটু, তাহলে দিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে বের করে দেবো। গরম জল দেওয়া হচ্ছে, জলটা গরম করে ভালো করে ফুটে গেলে ছেঁকে দেবো, গরম মশলা ঘি জিরেগুলো দিয়ে এটা নামিয়ে দেবো পটল চিংড়ি দিয়ে দিয়েছি। এবার জলটা আস্তে আস্তে ফোটা শুরু হচ্ছে, আস্তে আস্তে ফুটছে, ভালো করে ফুটে গেলে নুন ঝাল দেখবো, দেখে আলু পটল চিংড়ি ছেঁকে নেবো, তারপরে ঝোলটা কমপ্লিট করে ঘি জিরা ওটা গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো, তারপরে পটল চিংড়ি কমপ্লিট হবে। দেখেন কি সুন্দর ফুটছে, মানে নুন ঝাল সব ঢুকে যাবে, ফুটলে পটল মধ্যে আলুর মধ্যে নুন ঝাল সব ঢুকবে, তাহলে টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে, সুন্দর ফুটছে। দেখেন তারপরে আমি ছেঁকে দেবো, পটল চিংড়িটাও ছেঁকে দেবো। হয়ে গেছে, এবার আমরা ছেঁকে নেবো পটল চিংড়িটাকে, ভালো করে জলটা ঝরিয়ে ছেঁকে নেবো, তারপরে গ্রেভিটাকে সুন্দরভাবে টাইট করবো, হ্যাঁ মোটা করে, তারপরে দিয়ে দেবো। পটল চিংড়ি ছাকা হচ্ছে, এইভাবে করে জল শুকিয়ে ছেঁকে নেবো, তারপরে মশলা দিয়ে এটাকে কমপ্লিট করবো। এখানে ঝোল থেকে বের করে নিয়েছি, এবার ঝোলটাকে মোটা করা হচ্ছে, টাইট করে দিয়ে দেবো। এটাকে ঘি দিয়ে নেবো, ঘি দেওয়া হচ্ছে, এবার ভাজা জিরে গুঁড়ো, যে ভাজা জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো করেছি, দিয়ে নেব ভাজা জিরে গুঁড়ো, মশলা গুঁড়ো দেবো, এই গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেওয়া আছে। এটা কমপ্লিট হয়ে গেলো। এরপরে আমি এই যে ঝোলটা ফুটছি, ঝোলটা একটু ঘন করে এতে দিয়ে নেবো, তাহলে পটল চিংড়ি কমপ্লিট হয়ে যাবে। যাচ্ছে, এবার আমি গ্রেভিটা এর মধ্যে দিয়ে নেবো, তাহলে পটল চিংড়ি কমপ্লিট হবে। এইভাবে দিয়ে ঝোলটা দিয়ে কমপ্লিট করবো, তাহলে পটল চিংড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার আমার পটল চিংড়ি কমপ্লিট হয়ে গেল।
ये देखो चिंगड़ी पटल चिंगड़ी कमप्लीट। पटल चिंगड़ी कमप्लीट हो गया।